হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৃহস্পতিবারকে দেবী লক্ষ্মীর বার হিসাবে ধরা হয়। আর এই দিনে অনেক গৃহস্থ পরিবারের মহিলারাই কি করেন জানেন? সকাল সকাল স্নান করে উপোস থেকে আলতা পরে মায়ের পাঁচালি পরে ভক্তি সহকারে মা লক্ষ্মীর পূজা দেন। তাই এইভাবে পূজা দিলে মা লক্ষ্মী খুশি হন এবং বিভিন্ন উপকরণ দিয়ে পূজা করলেও জানেন কি, লক্ষ্মী পূজায় কখনো ঘন্টা বাজাতে নেই। কিন্তু কেন ঘন্টা বাজাতে নেই এটা অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। তাই যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলা। পুরাণ মতে ঘণ্টাকর্ণ নামে এক দেবতা মা লক্ষ্মীকে দেখে অশালীন আচরণ করেছিলেন এবং যেখানে সকল দেবতা মা লক্ষ্মীর পূজা করেন আর এই ঘণ্টাকর্ণ মা লক্ষ্মীর সাথে খারাপ আচরণ করেছেন, এই ভেবে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন ঘণ্টাকর্ণের ওপর। তাই কোনো ব্যক্তি যদি লক্ষ্মী পূজায় ঘণ্টা বাজান তাহলে মা লক্ষ্মী প্রচণ্ড ক্রুদ্ধ হন। আর যখন আমরা ভক্তি সহকারে মা লক্ষ্মীর পূজা করব বা পূজা করি তখন মা খুশি হন। আর মা লক্ষ্মী খুশি হলে কি হয়? সেই গৃহে সুখ শান্তি বিরাজ করে, ধন সম্পদ কোনোটাই তার অভাব থাকে না। কিন্তু মা লক্ষ্মী যদি রুষ্ট হন তাহলে সেই পরিবারে অশান্তি নেমে আসে, শান্তি থাকে না, ধন সম্পদ হানি হয়। তাই বলবো, লক্ষ্মী পূজায় কখনোই ভুল করে ঘন্টা বাজাবেন না। এতে মা লক্ষ্মী খুশি হবেন না কখনোই, আরও তিনি রুষ্ট হবেন। তাই এই কথাটি আমাদের সকলকেই মনে রাখতে হবে, লক্ষ্মী পূজায় ঘন্টা বাজানো যাবে না। আর তাতে মা লক্ষ্মী খুশি হবেন এবং কৃপা করবেন। হরে কৃষ্ণ।